নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো এখন দেখতেই পাচ্ছেন জানলার ফাঁক দিয়ে অনেক বেলা হয়ে গেছে, রোদ এসে পড়ছে। তার কারণ একটাই, এই কিশু একটু বেলায় ওঠে। ও ওঠার পরে আমি বিছনাটা এখন ঝাড়তে এসেছি, পরিষ্কার করছি। ও উঠেছে, ওকে একটু জল খাইয়ে দিয়েছি, কারণ বেলা অনেকই হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে। আর ওদিকে আমার ঘর মোছা, বাসন মাজা, মুছে নেওয়া, ঝাঁট ফাঁট দেওয়া এগুলো হয়েই গেছে আগে, তাই এখন বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আর এখন মেয়ে আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে, ও ক্যামেরাম্যান তো এখন মেয়ে আছে। এখন মেয়ের চোখ দিয়ে আমি আমার ছোটোবেলাটাকে পুরো দেখি, ঠিক সেমভাবে আমি এরকম কাজ করতাম, বসে থাকতাম। আমার মায়ের কত কষ্ট তো তখন বুঝতাম না। এখন আমিও সংসারের কত কাজকর্ম করি, আমার মেয়েটাকে বলি তুই একটু কর, ও কর। অবশ্য ছেলে মানুষ, ওই বা কত করবে। টুকটাক আমাকে অনেক হেল্প করে, বিশেষ করে ওর ভাইয়ের ব্যাপারে তো অনেকটাই হেল্প করে, না হলে আমি পারি না। আর ওরও তো লেখাপড়া সব কিছুই আছে। যাই হোক, আমি আমার এখন ছোটোবেলাটা আমার মেয়ের দিক দিয়ে দেখি, আমি ভাবি যে সংসারে মায়েদের কত কষ্ট। আমি এখন আমার ঘাড়ে একটা পুরো সংসারের দায়িত্ব, দুটো বাচ্চা নিয়ে, বিশেষ করে যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তাদের তো আরোই মুশকিল, কারণ পুরোটা এক হাতে করতে হয়, বাজার দোকান থেকে এ টু জেড। যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তারাই একমাত্র এই ব্যাপারটা বুঝতে পারবেন। তো এই দেখুন, এবার আমি জানলাটা খুলে দেবো। আর কিশুকে একটু জল খাইয়ে দিয়েছি, এখনও কিছু খায়নি, দেখি ও কি খায়। আর এখানে আমি এখন আনাজের ঝুড়ি নিয়ে বসে গেছি, অনেক কিছুই কাটবো। আলু কাটবো, ঝিঙা কাটবো, ডাঁটা কাটবো, পটল কাটবো, উচ্ছে কাটবো, অল্প একটু কুমড়ো আছে সেগুলো হবে। আর মা গেছে একটু সজনে পাতা আনতে। মা বলছিল সজনে পাতার নাকি অনেক গুণাগুণ। আমি বললাম হ্যাঁ, সেটা তোমার জামাই থাকলেও বলতো, আমি অতটা গ্রাহ্য করতাম না, কিন্তু ইদানিং আমি দেখেছি সত্যি সজনে পাতার অনেক গুণ, আর অথচ বাড়িতে গাছ রয়েছে, সেভাবে খাওয়াই হয় না। যাই হোক, মাকে আমি আনাজগুলো কেটে দেবো, রান্নাটা মা করে নেবে। আর এই দেখুন, এখানে অনেক কিছুই বললাম কাটা হচ্ছে, সেইগুলোই এখন কেটে কুটে নিচ্ছি, পটল ছাড়াচ্ছি। আর সজনে পাতা আসলে সজনে পাতাটা মাই ছাড়াবে, করবে। আমি বিশেষ করে সেমন সজনে পাতা মানে খাই না ভাজা টাজা, কিন্তু সজনে পাতার যা গুণাগুণ বলছে, এবার থেকে সত্যি একটু একটু করে রোজ সজনে পাতা খেতে হবে। যাই হোক, এখন আমি আনাজগুলো কাটছি। আর এখন তো গরম পড়ে গেছে, টকের ডাল, মাছের ওই পাতলা ঝোল, যেটাই মানে এখন গরমের সবজি যাই বলুন না কেন, ঝিঙা বলুন, ডাঁটা বলুন, আর পটল বলুন, এই দিয়ে একটা পাতলা ঝোল, জাস্ট আদা জিরে দিয়ে আর একটু ফোড়ন দিয়ে এই ঝোলটা খেতে সত্যি খুব ভালো লাগে। একটা রুই এনেছি, রুই মাছ নিয়ে এসেছিলাম গতকালকে, তো সেটাই আজকে ঝোল করা হবে, কারণ বেশি বড় মাছ আনতে মা বারণ করেছিল। আর এই মাছের মাথাটা দিয়ে আজকে একটু উচ্ছে চচ্চড়ি হবে। আর এই যে দেখুন, দেখতে দেখতে মা ওদিক থেকে ছাদ থেকে সজনে পাতা নিয়ে এসছে, এখন সজনে পাতাটা ছাড়ছে। এই সজনে পাতার বহু গুণাগুণ আছে জানেন তো, বহু রোগের উপকারী, খুব উপশম, 300টা রোগের বিরুদ্ধে কাজ করে, শরীর খারাপের বিরুদ্ধে কাজ করে। তার মানে বুঝতে পারছেন কতটা উপকারী এই পাতা। এমনকি আপনারা যদি এই পাতাকে ধরুন একটু গরম জলে ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটাও যদি খান, সেটাও খুব উপকারী। আবার এই পাতা যদি একটু পেস্ট করে হলুদের সাথে বা একটু হলুদ মধু দিয়ে আপনি যদি মুখেও লাগান, সেটাও ব্রণর ক্ষেত্রে বলুন, মুখের সমস্ত দাগ ছোপের ক্ষেত্রেও খুব উপকারী। আর ভিটামিন এ আছে, ক্যালসিয়াম আছে, তাই দেখছি যে সজনে পাতার এতটা উপকারী। সজনে ফুলও খুব উপকারী, ডাঁটাও খুব উপকারী। আর আমরা এমনিই জানি সবাই যে সবুজ শাকসবজি খুবই উপকারী। তো এটাকে আজকে একটু ভাজা করা হবে, তো চলুন দেখিয়ে দিই আপনাদের। এই যে একটু জল গরম করে নিতে হবে, একটু মানে সিদ্ধ করে নিতে হবে নুন দিয়ে হালকা করে। বেশ, কড়াই তেল গরম করে এবারে একটু শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে ভেজে নিতে হবে শাকটাকে, ব্যাস।
আর আমি একটু মিষ্টি খাই বলে সামান্য একটু চিনি দিয়েছি, আপনারা না চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন। তো এইভাবে আজকে একটু শাকটা ভেজে খাওয়া হবে। ব্যাস শাকটা এখানে ভাজা হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন খুবই সিম্পলভাবে। আর চলুন আপনাদের দুপুরের আজকে কী রান্না হয়ে গেছে দেখিয়ে দিই। এই যে শাক ভাজা, ভাত, এই যে, আর এই যে উচ্ছে, ডাঁটা, আলু আর একটু মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে উচ্ছে চচ্চড়ি, যেটা গরমকালে খুবই ভালো লাগে। আর এই যে পটল, ঝিঙে আর ডাঁটা দিয়ে ঝোল করেছি। ব্যাস। দিদি ঘুমাক, ভালো করে ঘুম পাড়িয়ে দাও। ভালো আসতে মাথায় হাত বুলিয়ে দাও, মাথায় হাত বুলিয়ে দাও। এই আর দেখলেন দিদিকে কেমন ঘুম পাড়ালো, দিদিকে তার সাথে মেরেও দিল। আর এই দেখুন আমার সাথে পাঙ্গা নিচ্ছে, শুধু বলবে পাঙ্গা পাঙ্গা। সব ফোন দেখে দেখে এরকম শিখেছে। ওই দেখুন কত খুশি, এইসব খেলবে, আবার আমাকে একটা খুশি মেরে দিল। ব্যাস, রগরটা শুধু আপনারা দেখুন, এই দেখুন, ওই দেখছেন, ওই দেখুন, ব্যাস পড়ে যেতে হবে। এবার বলবে মার মার, মর মর, এইসব শিখেছে। আর এখন একটু সাজুগুজু করে নিয়েছি, বিকেল হচ্ছে। আজকে আমি, মা সবাই মিলে একটু বেরোবো। কোথায় যাচ্ছি সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আলপনা লাইফস্টাইলে। তো আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।